কয়টা আলোচনা গেল? চারটা। 5 নাম্বার আলোচনা, নবীজির জন্ম তারিখ কবে, কয় তারিখে নবীজি জন্মগ্রহণ করেছেন বলেন তো, আপনাদের জানা আছে? বলেন। 12 রবিউল আউয়ালে। কথা পাইছেন নাকি শুনছেন? শুনছেন। আসল তথ্যটা জেনে নেন। নবীজির জন্ম তারিখকে নিয়ে আল বিদায়া ওয়ান, খুবই গুরুত্ব সহকারে শুনবেন কিন্তু, যেহেতু এটা আপনাদের মাঝে অনেক মতানৈক্য আছে, এজন্য গুরুত্ব সহকারে শুনবেন। নবীজির জন্ম তারিখকে নিয়ে আল বিদায়া ওয়ান নেহায়া কিতাবে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি 7টা বক্তব্য পেশ করেছেন। কয়টা? 7টা। প্রথম বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 2 তারিখে। কয় তারিখে? দ্বিতীয় বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 8 তারিখে। তৃতীয় বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 10 তারিখে। চতুর্থ বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 12 তারিখে। পঞ্চম বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম 17 রবিউল আউয়ালে। ষষ্ঠম বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে। 7 নাম্বার বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম 12 রমাদানে। কয়টা পাইলেন? বলেন। 7টা। 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, 17 রবিউল আউয়াল, রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে 12 রমাদানে। কয়টা মত? এখন বলেন কোনটা? বললেন তো 12 রবিউল আউয়ালে, এখন 7টার মধ্যে কোনটা? এবার আসেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই 7টা বক্তব্যের ভিতরে 4টা দুর্বল প্রমাণ করে 3টা গুরুত্ব সহকারে আদায় করেছেন। আমার সাথে বলেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই 7টার ভিতরে 4টা বক্তব্যকে দুর্বল প্রমাণ করে কয়টা বক্তব্য গুরুত্ব সহকারে আদায় করেছেন? 3টা। 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। কয়টা? 3টা। 2, 8, 12। তবাকাতে ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহি তিনি তবাকাতে ইবনে সাদের প্রথম খণ্ডের 47 নম্বর পৃষ্ঠায় তিনি 2টাকে গুরুত্ব সহকারে আলোচনা করেছেন, 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। বলেন কে? তবাকাতে ইবনে সাদ, আল্লামা ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহি তার কিতাব তবাকাতে ইবনে সাদের কয় নাম্বার খণ্ডে? 1 নাম্বার খণ্ডে। কয় নাম্বার পৃষ্ঠা? 47 নম্বর পৃষ্ঠায় 2টা গুরুত্ব সহকারে আলোচনা করেছেন, 8 রবিউল আউয়াল, আরেকটা কত? 12 রবিউল আউয়াল।